স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন নিশিতা। এবারে জানাবো খবরের বিস্তারিত। লন্ডন ক্লিনিকে 17 দিন চিকিৎসা নিয়ে ছেলে তারেক রহমানের বাসায় ফিরলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, আগের তুলনায় বেগম জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে, তবে লিভার প্রতিস্থাপনের বিষয়ে এখনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। বিশেষজ্ঞ চিকিৎসকের পর্যবেক্ষণে থাকবেন আরও কিছুদিন। লন্ডন ক্লিনিকে বিশেষজ্ঞ চিকিৎসকদের অধীনে চিকিৎসা নিয়ে 17 দিন পর ছেলে তারেক রহমানের বাসায় গেলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। শুক্রবার স্থানীয় সময় রাত 9টার দিকে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়। পরে নিজেই গাড়ি চালিয়ে মা বেগম খালেদা জিয়াকে কিংস্টনের বাসায় নিয়ে যান তারেক রহমান। সঙ্গে ছিলেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান। এ সময় যুক্তরাজ্যের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা প্রিয় নেত্রীকে এক নজর দেখার জন্য ভিড় জমান। ম্যাডাম খালেদা জিয়া সুস্থ হয়ে খুব অচিরেই দেশে ফিরে যাবে, আমরা এই আশা করি, এবং তার সুস্থতা কামনা করার জন্যই অ্যাকচুয়ালি আমরা বাংলাদেশের যারা এই প্রবাসী লন্ডনে বসবাস করি তারা এখানে এসেছি ক্লিনিকের সামনে। প্রফেসর প্যাট্রিক কেনেডি ও প্রফেসর জেনিফার ক্রসের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন বেগম খালেদা জিয়া। প্রয়োজন অনুযায়ী তাকে হাসপাতালে নিয়ে আসা হবে। ৭৯ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য গেল ৮ই জানুয়ারি তাকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়েছিল। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। ছাত্ররা রাজনৈতিক দল গঠন করতে চাইলে সরকার থেকে সরে এসেই তা করা উচিত বলে মনে করেন বিএনপি। জামাত নেতারা বলছেন, উপদেষ্টা ও সমন্বয়করা সোশ্যাল মিডিয়ায় নিজেদের ব্যক্তিগত মতামত দিয়েছেন, এখানে মেরুকরণের কোনো আভাস দেখছেন না তারা। আর সমমনা দলগুলো বলছে, দূরত্ব না বাড়িয়ে আলোচনায় বসা উচিত বিএনপি ও সমন্বয়কদের। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকারে থেকেই যদি নির্বাচনে যেতে চায় তাহলে শেখ হাসিনার মডেল ফিরে আসবে। নির্বাচন, সরকার ও রাজনৈতিক দল গঠন প্রসঙ্গে বিএনপির সঙ্গে অন্তর্বর্তী সরকার ও বৈষম্য বিরোধীরা রীতিমতো মুখোমুখি অবস্থানে, এমনটাই আলোচিত হচ্ছে কোনো কোনো মহলে। সম্প্রতি বিএনপির মহাসচিব মন্তব্য করেন, বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছে না। দেখি বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানান সরকারের দুই তরুণ উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনজনই সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য দেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমর্থন দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, সরকারে থেকে নয়, পদত্যাগ করে দল গঠন করুক তারা। সেই সরকারের মধ্যে থেকে উপদেষ্টা হয়ে তারা যদি দল গঠন করে এবং সেই দল গঠন করে যদি নির্বাচনে যায়, তাহলে তো আমাদেরকে চিন্তা করতে হবে যে একটা নির্বাচনকালীন সরকার দরকার। কেননা এখানে তো পক্ষপাতিত্ব অটোমেটিক্যালি চলে আসবে, যেটার জন্য আমরা লড়াই করলাম 16 বছর, যে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য, সেই নির্বাচন থাকলো না। এদিকে উপদেষ্টাদের ব্যক্তিগত ফেসবুক পেজের বক্তব্য গুরুত্ব দিতে নারাজ জামাত নেতারা। বলছেন, দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে সবাই ঐক্যবদ্ধ। এই ধরনের অনেক বক্তব্য এর আগে অনেকেই দিয়েছেন, অনেক রাজনৈতিক দলও বলেছেন একজন আরেকজনের বিরুদ্ধে, কিন্তু দেশকে ফ্যাসিবাদ মুক্ত করার ক্ষেত্রে মূল পয়েন্টে সবাই একমত আছেন। আর সমমনা দলগুলো বলছেন, আলোচনার টেবিলে বসে সমাধান বের করা জরুরি। আমি এটাকে একটা গভীর সংকট মনে করি। এই সংকট বাড়তে দেওয়া উচিত হবে না। তাদেরকে যদি এই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে ইনক্লুসিভ রাখতে পারি, অন্তর্ভুক্ত রাখতে পারি, সেটাই দেশের জন্য কল্যাণ হতে পারে। আর সমন্বয়করা বলছেন, বিএনপির কাছ থেকে এমন মন্তব্য কাম্য নয়। শুধুমাত্র পাওয়ার গেইন করার জন্য একটা কথা বলে ফেলা, ভেবেচিন্তে না বলা, তার মতো একজন বিজ্ঞ রাজনীতিবিদ, আর একটা কথার এফেক্ট বাংলাদেশে অনেক বেশি। আমার মনে হয় যে এখনো এই রকমের বক্তব্য দেওয়ার জন্য পারফেক্ট সময় বাংলাদেশে আসেনি। এমন পরিস্থিতিতে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ও কর্তৃপক্ষ একই হতে পারে না। যারা নির্বাচন পরিচালনা করবে সেটা যেন শেখ হাসিনার মডেলের নির্বাচন না হয়, এবং শেখ হাসিনা মডেলের নির্বাচন না হওয়ার জন্য প্রধান শর্ত হলো নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতাকারী এবং নির্বাচন পরিচালনাকারী একই কর্তৃপক্ষ হবে না। সরকারে থেকে রাজনৈতিক দল গঠন করলে শেখ হাসিনার নির্বাচনী মডেল আবারও চলে আসবে বলেও মনে করেন তিনি। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা।
বাংলাদেশ সরকারের সঙ্গে বড় ধরনের একটি নন বাইন্ডিং চুক্তি করেছে যুক্তরাষ্ট্রের আর্জেন্ট এলএনজি, যার আওতায় বছরে 50 লাখ টন তরলীকৃত গ্যাস সরবরাহ করবে প্রতিষ্ঠানটির এক বিবৃতির বরাতে এই তথ্য নিশ্চিত করেছে রয়টার্স। আর্জেন্ট এলএনজি বছরে 2.5 কোটি টন এলএনজি সরবরাহের সক্ষমতার একটি অবকাঠামো লুইজিয়ানায় গড়ে তুলেছে। পোর্ট ফরচুনে তাদের প্রকল্পটির কাজ শেষ হলে চুক্তি অনুসারে এখান থেকে বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি পেট্রোবাংলার কাছে এলএনজি বিক্রি করতে পারবে। গত সোমবার ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর এলএনজি সরবরাহে দেশটির কোনো প্রতিষ্ঠানের এটিই সবচেয়ে বড় ধরনের চুক্তি বলে দাবি করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নেই এমন দেশগুলোতে তরলীকৃত গ্যাস রপ্তানির লাইসেন্সের উপর জ্বালানি বিভাগের যে স্থগিতাদেশ ছিল, ক্ষমতায় আসার পরই ট্রাম্প সেটি বাতিল করার নির্বাহী পদক্ষেপ নেন। যুক্তরাষ্ট্র থেকে এলএনজি রপ্তানি বাড়ানোর চেষ্টাতে তার এই পদক্ষেপ। মাঘের শীতে নাজেহাল উত্তরের জনপদ দিনাজপুর ও পঞ্চগড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে 9.6 ডিগ্রি সেলসিয়াস। জেলায় গত 3 দিন ধরে সূর্যের দেখা মেলেনি, সেই সাথে ঘন কুয়াশা শীতে আরও তীব্রতা বাড়িয়ে দিয়েছে। এদিকে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 9.7 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার কারণে মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। তীব্র শীত থেকে রক্ষা পেতে আগুন পোহাচ্ছে মানুষজন। ডায়রিয়া, শ্বাসকষ্ট, জ্বর, সর্দিসহ শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে বয়স্ক ও শিশুরা। তীব্র শীতে কাঁপছে ঠাকুরগাঁও। ভোরে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.1 ডিগ্রি সেলসিয়াস। এদিকে দক্ষিণ পশ্চিমের জেলা চুয়াডাঙ্গায় রাত থেকে পথঘাট ঘন কুয়াশায় ঢাকা পড়েছে। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.9 ডিগ্রি সেলসিয়াস। সবচেয়ে বেশি ভোগান্তিতে ছিন্নমূল ও স্বল্প আয়ের মানুষ। অন্যদিকে ঘন কুয়াশায় 3 ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া দৌলতদিয়া ও 10 ঘন্টা পর আরিচা কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। নোয়াখালীতে ফেসবুকে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুজব শুনে শোডাউন করায় আওয়ামী লীগের 2 কর্মীকে গ্রেপ্তার করেছে র্যাব। দুপুরে আসামিদের জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে শুক্রবার রাতে চাটখিল উপজেলার বানসা বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, আওয়ামী লীগের 25 থেকে 30 জন নেতাকর্মীর শোডাউনের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে স্থানীয়দের সহায়তায় 2 জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় মামলা নেওয়া হচ্ছে। যুক্তরাজ্যের স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডে আঘাত এনেছে শক্তিশালী ঝড় ইওইন। স্থানীয় সময় শুক্রবার উপকূলীয় অঞ্চলটিতে ঘণ্টায় 182 কিলোমিটার বেগে ঝড়টি আছড়ে পড়ে। আইরিশ ওয়েদার সার্ভিস বিভাগ জানায়, ঝড়টির কারণে বেড়ে যায় আইরিশ সমুদ্রের ঢেউয়ের উচ্চতা। শক্তিশালী বাতাসের কারণে ভেঙে পড়ে বেশ কয়েকটি বৈদ্যুতিক খুঁটি। এতে সমুদ্র তীরবর্তী অঞ্চলটিতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে 1/3 ঘরবাড়ি। সাময়িকভাবে বাতিল করা হয় কয়েকশো ফ্লাইট। বন্ধ ঘোষণা করা হয়েছে সেখানকার সব স্কুল। সমুদ্র উপকূলীয় এলাকাগুলোতে স্থানীয়দের চলাচলে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। ঝড় ইওইন এর তাণ্ডবে গালওয়ে কাউন্টিতে এরই মধ্যে বন্ধ হয়ে পড়েছে রাস্তাঘাট। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।